আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা সময় গল্প সল্প করে এক পর্যায়ে নবীজি আল্লাহকে অভিমান করে বলতেছেন, আল্লাহ আপনি আমার নাম কি দিবেন বলেন। এই আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, আপনারা কি বলেন কি আপনারা কি বলেন। নবীজি কি জানতেন না নবীজির নাম কি জানতেন না? নবীজি বলতেন, আমার নাম কি তোমরা জানো নি? আমার পরিচয় তোমরা নিয়ে নাও, আমার পরিচয় নাও। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা মানে আমি, বাকিগুলো নবীজির নাম। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা মুদাসসির, আনা মুজাম্মিল, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলা আমারে অনেক নাম দেয়, যখন যেই নাম নিয়ে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে সেই নাম দিয়া ডাক দেয়। खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत, खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत, हक्का के नजीरी तू अल हक बशीरी। आए खत्म रसूल उम्मत तू खैर उमम्बूद, आए खत्म रसूल उम्मत तू खैर उमम्बूद, चू समर के आबद हमदर फस्ल अखीरी। जोरे जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। एरपर তো বলতেছিলাম নবীজি জানতেন নবীজির কত নাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের ইলমে যতগুলা জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী মুসলমানের জন্য তো রহমতই, পাশাপাশি কাফেরদের জন্য আমার নবী রহমত, আমার নবী মুশরিকদের জন্য রহমত, আমার নবী নাস্তিকদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী ইহুদিদের জন্য রহমত, আমার নবী নাসারাদের জন্য রহমত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনে রহমত যদি সময় পাই পুরোটা বিস্তারিত বুঝাবো, তবে শুধু এতটুকু বুঝাই যে আমার নবী আমার জন্য কেমন রহমত ছিলেন। নবীজি যখন আল্লাহ পাকের কাছে মেরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গল্প সাজায় নবীজিকে আল্লাহ পাকের পাশে বসাইছেন। ডাইরেক্ট নিয়ে আসতে পারতেন, কিন্তু ডাইরেক্ট আনেন নাই। উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়াইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা, এরপর জমজমের পানি দিয়ে ধুয়াইয়া, এরপর হযরতে জিবরাইল অপারেশন সাকসেসফুল কইরা বুরাকের পিঠের মধ্যে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া, সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমাম আম্বিয়া বানাইয়া, সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, সাত জাহান্নাম দেখাইয়া, আল্লাহ আল্লাহ ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর মসজিদ দেখাইয়া, নূরের সাগর দেখাইয়া, সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফের পিঠে চড়াইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের পাশে নিয়া, নিজের কাছে নিয়া, নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। আল্লাহর কওরে নেন না, নেন কাকে বলে? হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কুদরতি হাঁটুর সামনে বসাইয়া লম্বা সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সাথে গল্প সল্প করে। গল্পের এক পর্যায়ে দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ এবং তার রাসূলের, ঠিক না বেঠিক? তো বন্ধুর সাথে অভিমান করেন। নবীজি অভিমান করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আদমের নাম দিবেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিবেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিবেন ঈসা রূহুল্লাহ, আপনি ইব্রাহিমের নাম দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ একটু বলেন না আপনি আমার নাম কি দিবেন? সুবহানাল্লাহ বলে না, দেখ ঘুমায় গেছে সবাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, শায়েখে কোরিয়ার এলাকার মানুষ এত মরা না, এটা মর্দে মুজাহিদ একজন, ঠিক না ঠিক? একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা সময় গল্প সল্প করে এক পর্যায়ে নবীজি আল্লাহকে অভিমান করে বলতেছেন, আল্লাহ আপনি আমার নাম কি দিবেন বলেন। এই আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, আপনারা কি বলেন কি আপনারা কি বলেন। নবীজি কি জানতেন না নবীজির নাম কি জানতেন না? নবীজি বলতেন, আমার নাম কি তোমরা জানো নি? আমার পরিচয় তোমরা নিয়ে নাও, আমার পরিচয় নাও। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা মানে আমি, বাকিগুলা নবীজির নাম। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল
আকিব, আনা নাবিয়্যুত তাওবা, আনা নাবিয়্যুর রাহমা, আনা মুদ্দাসসির, আনা মুজাম্মিল, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলা আমারে অনেক নাম দেয়, যখন যেই নাম নিয়ে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে সেই নাম দিয়া ডাক দেয়। खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत, खत्म रसूल नजम सुबुल सुबह हिदायत, हक्का के नजीरी तू अल हक बशीरी, आए खत्म रसूल उम्मत तू खैर उमम्बूद, आए खत्म रसूल उम्मत तू खैर उमम्बूद, चू समरे के आबद हमदर फस्ल अखीरी। जोरे जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। एरपर তো বলতেছিলাম নবীজি জানতেন নবীজির কত নাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নেন। কয়জন নবীর নাম? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নেন। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীকে ডাক দেয়, 9 জন নবীকে মুনাদা করেন। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম ধরে ডাক দেয়। আপনারা যদি আমার দিকে খেয়াল না করেন তাহলে বয়ান বুঝবেন না, মনে হইবে যেন ডাইলে চাইলে খিচুড়ি হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ কাজ করুক, ওই কাজের দিকে তাকানো যাবে না, আমার দিকে খেয়াল করতে হবে। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম নেন। কয়জন নবীর নাম? এর মধ্যে 9 জন নবীকে মুনাদা করেন, 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম ধরে ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর নাম ধরে ডাক দেয় না। 8 জন নবী যেমন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইরকম করে করে 8 জন নবীর নাম ধরে ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর নাম ধরে ডাক দেয় না। বলে তাইলে কি বলে ডাক দেয়? বলে কখনো কখনো ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন, আবার কখনো কখনো ডাক দেয় হামিম, আবার কখনো কখনো ডাক দেয়। নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। এইজন্যই তো কবি বলেন ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা, তোমারি নাম মদিনা ওয়ালা, তোমারি নাম কৌসর ওয়ালা, তোমারি নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার দুরূদ শরীফ কেন বলাই জানেননি? বারবার দুরূদ শরীফ কেন বলাই? আহা, দুরূদ শরীফে আমরা মনে করি এটা কেমন ইবাদত। শুনেন শুনেন, হাদিসের মধ্যে পাওয়া যায় দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা ফেরেশতা তৈরি করেন। ওই ফেরেশতা কত বড়? বলে ওই ফেরেশতার মাথা ঠেকবে আসমানে, পা ঠেকবে জমিনে। আর যদি 2 ডানা বড় করে দেয়, ওই 2 ডানা একটা ঠেকবে হলো একেবারে পূর্বে যায়, পশ্চিমে যায়, আর একটা ঠেকবে। এ হলো ফেরেশতার সাইজ। এত বড় একটা ফেরেশতা আল্লাহ পাকের নূরের সাগরের মধ্যে ডুব দেয়। ডুব দেওয়ার পরে সাগর থেকে উপরে ওঠে। উপরে ওঠার পরে শরীরে একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার পর ওর শরীর থেকে যত কোটি 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 জাররা পরিমাণ নূরগুলা বের হয়। আপনারা বলেন হাঁস মুরগি চিনেন তো? আপনারা হাঁস মুরগি যখন নদীতে ডুব দেয় অথবা পুকুরের মধ্যে ডুব দেয়, পুকুর থেকে ডুব দেওয়ার পরে পাড়ের মধ্যে ওঠে। পাড়ের মধ্যে ওঠার পরে শরীরে একটা ঝাঁকি দেয় কি দেয় না? ঝাঁকি দেওয়ার পর ওদের গায়ের থেকে একটা পানির ফোয়ারা বের হয়। পানির কি বের হয়? জাররা বের হয়। কিছু জাররা উপরে উড়ে যায়, কিছু জাররা নিচে পড়ে, কিছু ফোঁটা নিচে পড়ে। মেরে মুহতারাম ভাইও, তো ওই ফেরেশতা যখন নূরের সাগর থেকে উঠবে, এত বড় এত বড় এত বড় এত বড় একটা ফেরেশতা, এই ফেরেশতা যদি একটা ঝাঁকি দেয়, এবার একটু কল্পনা করে দেখেন না, এত বড় ফেরেশতার প্রতিটা পাখার পরের থেকে কত কোটি 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 জাররা 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 কত কোটি কোটি নূরের ফোঁটা পড়বে, ঠিক না ঠিক? তো ওই প্রত্যেকটা নূরের ফোঁটা থেকে, প্রত্যেকটা নূরের জাররা থেকে আল্লাহ আবার নতুন করে একজন করে ফেরেশতা তৈরি করেন। তাহলে কত কোটি ফেরেশতা? বলে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয়, যে বান্দা দুরূদ শরীফ পড়ছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার একটু মহব্বত নিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নাম দিয়া দেয়, কখনো কখনো ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন, আবার কখনো কখনো ডাক দেয় হামিম, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এক একটা নাম দেয়, এক একটা নাম কুরআনুল কারীমের স্বতন্ত্র আয়াত হয়ে যায়, এক একটা নাম দেয় কুরআনুল কারীমের আয়াত হয়ে যায়। আল্লাহ এমন কিছু নাম দিছে, আল্লাহ নাম আরবিতেও আল্লাহ, বাংলায় কি বাংলায়ও আল্লাহ, ফার্সিতে কি ফার্সিতেও আল্লাহ, উর্দু ভাষায় কি উর্দু ভাষায়ও আল্লাহ, তামিল ভাষায় কি তামিল ভাষায়ও আল্লাহ, চায়না ভাষায় কি পরিবর্তন হবে নাকি, চুংচাং হবে নাকি, না না না, চায়না ভাষায়ও আল্লাহ। আমার রাসূলের এমন কিছু নাম দিব যে নামেরও কোনো পরিবর্তন সম্ভব না। আরবিতেও তাহা, বাংলায়ও তাহা, ফার্সিতেও তাহা, ইংরেজিতেও তাহা, আরবিতেও হামিম, বাংলায়ও হামিম, ফার্সিতেও হামিম, আরবিতেও ইয়াসিন, বাংলায়ও ইয়াসিন, ফার্সিতেও ইয়াসিন, উর্দুতেও ইয়াসিন, ইংরেজিতেও ইয়াসিন, চায়না ভাষায়ও ইয়াসিন। আমার রাসূলের নাম, এই নামগুলোর কোনো পরিবর্তন সম্ভব না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই নামগুলোর তরজমা আল্লাহ কাউকে জানান নাই। তাহা নামের তরজমা কি কেউ জানে না, ইয়াসিন নামের তরজমা কি কেউ জানে না, হামিম নামের তরজমা কি জিজ্ঞাসা করবেন বড় বড় মুফাসসিরদেরকে, শাইখুত তাফসীরদেরকে জিজ্ঞাসা করবেন, হযরত হামিম নামের তরজমা কি, এখানে এই তরজমা আমি জানি না। বলে এই তরজমা ছাড়া নাম আল্লাহ কেন রাখলেন? আপনারাই তো হুজুররা বলেন যে তরজমা ছাড়া নাম রাখা জায়েজ নাই, অনুবাদ ছাড়া নাম রাখা জায়েজ নাই, ভালো একটা অর্থ দেখে নাম রাখবা, ইনকি মিনকি ইউটি বিউটি, এলেনা দোলেনা হেলেনা, এই সমস্ত নাম রাখা জায়েজ নাই। তাহলে হুজুর আপনারাই তো বলেন অর্থ ছাড়া নাম রাখা জায়েজ নাই, তাহলে আল্লাহ পাক নবীজির নাম রাখলেন, অর্থ ছাড়া নাম কেন রাখলেন? আসলে আমি বলবো কি, এখানে অর্থ ছাড়া নাম না, অর্থ ঠিকই আছে, কিন্তু কিছু কিছু শব্দের নাম দিয়া, এই সমস্ত শব্দগুলা দিয়া অর্থ আল্লাহ গোপন রাইখা রাসূলের সাথে ইশকের মজা একা একা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে ইশকের মজা, মুহাব্বতের মজা একা একা নেন, এটা আর কাউকে ভাগীদার বানান না। এইজন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহা নামের তরজমা বলেন নাই, ইয়াসিন নামের তরজমা বলেন নাই, হামিম নামের তরজমা বলেন নাই। শুধু তাই না, শুধু তাই না, আবার দেখবেন পুরো একটা আয়াত সাজাইছে নবীজির নাম দিয়া, পুরো একটা আয়াত সাজাইছে 6টা নাম দিয়া, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এক আয়াতে আল্লাহ 6টা উপাধি দিয়া দেয়। তো বলতেছিলাম নবীজি জানতেন নবীজির নাম কি, তারপরেও আল্লাহকে কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহ আপনি আদমের নাম দিবেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিবেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিবেন ঈসা রূহুল্লাহ, আপনি ইব্রাহিমের নাম দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ একটু বলেন না আপনি আমার নাম কি দিবেন? এটা জিজ্ঞাসা করার কারণটা কি? নবীজি কি নবীজির নাম জানতেন না? জোরে বলেন, জানতেন না? তো নবীজি নবীজির নাম জানতেন, তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার কারণ হলো নবীজি বুঝাইতে চায় আল্লাহ আপনি আমারে বাশীর বইলা ডাক দিবেন আমি জানি, আপনি আমারে নাযীর বইলা ডাক দিবেন এটাও আমি জানি, আপনি আমারে রশিদ, আপনি আমারে নাযীর বইলা ডাক দিবেন, বাশীর বইলা ডাক দিবেন, আপনি আমারে তাহা বইলা ডাক দিবেন, আপনি আমারে ইয়াসিন বইলা ডাক দিবেন, আপনি আমারে সিরাজুম মুনীরা বইলা ডাক দিবেন, তাও আমি জানি। কিন্তু এই সমস্ত নাম আপনি ডাইরেক্ট দেন নাই, আপনি ডাইরেক্ট আমাকে এই সমস্ত নাম বইলা ডাক দেন নাই, আমি ডাইরেক্ট শুনি নাই, আপনি ওহীর মাধ্যমে পাঠাইছেন এই সমস্ত নাম, আপনি জিবরাইলের মাধ্যমে শুনাইছেন, আপনি কোরআনের আয়াতের মাধ্যমে শুনাইছেন। ও মওলা কারীম, এবার আপনার মাঝখানে এবং আমার মাঝখানে আর কেউ নাই, আপনার আমার মাঝখানে আর কেউ নাই। এবার মওলা কারীম একটু আপনার কুদরতি জবান দিয়া আমার আসল নামটা একটু জপেন না। ওই আগে নামগুলা শুই না যত মজা পাইছি, তার থেকে কোটি 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 গুণ বেশি মজা এখন পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও রাসূল আমি তোমারে কি নাম দিলাম জানোনি? কি নাম দিলাম? আদমের নাম আদম সফিউল্লাহ দিছি, ঠিক আছে। মূসার নাম মূসা কালিমুল্লাহ দিছি, তাও ঠিক আছে। ঈসার নাম ঈসা রূহুল্লাহ দিছি, তাও ঠিক আছে। ইব্রাহিমের নাম ইব্রাহিম খলিলুল্লাহ দিছি, তাও ঠিক আছে। কিন্তু তাদের নাম কালেমার মধ্যে বেশি দিন স্থায়িত্ব ছিল না। যতদিন তাদের নবুয়তি ছিল ততদিন কালেমার মধ্যে তাদের এই নামগুলা স্থায়িত্ব ছিল। তাদের নবুয়তিও শেষ, তাদের এই নাম
শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আদমের নবুয়তি শেষ, কালেমার মাঝে এই নামও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের নবুয়তিও শেষ, কালেমার মাঝে এই নামও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈলের নবুয়তিও শেষ, কালেমার মাঝে তার এই নামও শেষ। আমি তোমার এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, যেই নাম শুধু তোমার নবুয়তির শেষ পর্যন্তই না, যেই নাম জান্নাতের মধ্যেও আলোচনা হবে, যেই নাম জান্নাতের ঘেটেও লেখা, যেই নাম মাকামে মাহমুদেও আলোচনা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মূল নাম কি রাখছেন বলেন? মুহাম্মদ। মূল নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা তো আসলে মূল নাম না, এটা হলো উপাধি। তো মুহাম্মদ শব্দ হলো মূল নাম। তো নবীজির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সাথে মিলায়ে মিলায়ে রাখছেন। কেমনে দেখেন, বলে লফজে আল্লাহ, আল্লাহ শব্দ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? 4টা। লফজ আল্লাহ, এই আল্লাহ শব্দ অক্ষর লিখতে লাগে 4টা। আর আমার রাসূলের নাম দিয়ে দিয়েছে মুহাম্মদ। এখানে মাওলা পাক রব্বুল আলামিন একটা অক্ষর কমতি রাখেন নাই, একটাও বাড়তি রাখেন নাই, এখানেও আল্লাহ অক্ষর দিয়া দিবেন 4টা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নামের মাঝেও একটা তাসদীদওয়ালা হরফ পাওয়া যায়, নবীজির নামের মাঝেও একটা তাসদীদওয়ালা হরফ পাওয়া যায়। এগুলা যদি মিলাইতে যাই, এখান থেকে বড় কুদরত বের হয়। আল্লাহ নামেও কোনো নুকতা নাই। অন্যান্য নবীদের প্রত্যেকটা নামে, প্রত্যেকটা নবীর নামের কোনো না কোনো জায়গায় নুকতা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ নুকতা আছে, ইসমাঈল যাবিহুল্লাহ আইনের পরে ইয়ায়ে নুকতা আছে, ঈসা রূহুল্লাহ আইনের পরে ইয়ায়ে নুকতা আছে। প্রত্যেকটা নবীর কোনো না কোনো জায়গায় নুকতা ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ পাকের নামের অক্ষর 4টা, এই অক্ষরের মাঝেও কোনো নুকতা রাখেন নাই। নবীজির নামের অক্ষর 4টা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নুকতা রাখেন নাই। এবার চলো রাসূল তোমারে নিয়ে একটা কালেমা বানাই। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকি অর্ধেক তোমার। এখানে আবার কি কালমা, এখানে আবার কি কারামতি? বলে হ্যাঁ কারামতি আছে। কি কারামতি? দেখেন কত সমতা, কত মিল। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাও কমতি রাখেন নাই, একটাও বাড়তি রাখেন নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর দিয়া দিবেন 12টা। এবার চলো রাসূল, এতক্ষণ তো গেল নামের মধ্যে নুকতার ব্যাপার, নামের মাঝে নুকতার ব্যাপার। এখন চলো রাসূল কালেমার মাঝে নুকতা নিয়ে গল্প স্বল্প হোক। আচ্ছা, কালেমার মাঝে আমার 12 অক্ষরের মাঝে কোনো নুকতা আমি রাখি নাই। তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12 অক্ষর, এখানেও শুনে রাখো অন্যান্য সব নবীদের নামের মাঝে নুকতা ছিল, কিন্তু তোমার এই 12 অক্ষরের মাঝে আমি মাওলা, আমার 12 অক্ষরেও যেমন কোনো নুকতা নাই, তোমার 12 অক্ষরের মাঝেও আমি মাওলা কোনো নুকতা রাখি না। লা ইলাহা ইল্লাল্লাহ में नुकता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुकता नहीं। देखिए क्या रमज है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज है कुदरत के ऐसे पैगाम में। अब इज़ाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इज़ाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान जनो खोला बंद থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলি, আকাশ পাতাল প্রকম্পিত করে বলি আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, নামের বর্ণনা যদি করতে যাই, জুমার মধ্যে যে আলোচনা করেছিলাম নামের বর্ণনা, আলোচনা করতে করতে শেষ পর্যন্ত যখন শেষ করছি, আমি তখন গণনা করছি যে প্রথম জুমার থেকে নিয়ে কয় মিনিট পর্যন্ত আলোচনা করছি, দ্বিতীয় জুমায় কয় মিনিট করছি, তৃতীয় জুমায় কয় মিনিট করছি, সব মিলায় হিসাব করে দেখছি 6 ঘন্টার উপরে চলে গেছে। সব মিলে 6 ঘন্টা। এই জন্য নাম নিয়ে বেশি আলোচনা করব না। তবে আরেকটা কথা বলতে মনে চাইতেছে, বলবো? নবীজির নাম আগে মোহাম্মদ ছিল না, নবীজির জন্মের আগে নাম কি ছিল? জোরে বলেন। আহমদ।
নবীজির জন্মের পরে নাম হয় মুহাম্মদ। কেমনে হয়? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার শিশু ভূমিষ্ঠ হয় তখন আমি দেখতে পাইলাম আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হইছে, নূর 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 নূর, যেই নূরটা মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত এমন ভাবে আলোকিত করে ফেলেছে, আমি মক্কা নগরীতে বৈশা বৈশা বসরার বড় বড় অট্টালিকা আমার দুই চোখ দিয়ে দেখতে পাইতেছিলাম। শুধু তাই না, আমার শিশু যখন ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের প্রসব বেদনায় কত কষ্ট হয়, কিন্তু আমার শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তো কোনো কষ্ট দূরের কথা, বরং এতটা আরাম অনুভব আমি করেছি, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাইনি। রাহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী গোটা জগৎবাসীর জন্য রহমত, সেই নবী আমার মায়ের প্রসব বেদনার সময় কষ্ট দিবে, সেটা কেমন করে হয়? এটা তো সম্ভব না। হযরতে আমেনা বলেন, অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমি এতটা আরাম অনুভব করেছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাইনি। শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় কি দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি মেশক আম্বরের সেন্ট পেটের ভিতরে লাগাইয়া যায়। অন্যান্য শিশুরা বের হয়, বের হওয়ার সময় দেখা যায় মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয়, বের হওয়ার সময় নাড়ি কাটতে হয়, কিন্তু আমার শিশুর নাড়ি কে যেন পেটের মধ্যে কেটে দেয়। অন্যান্য শিশুরা বের হয়, বের হওয়ার সময় সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ বের করছেন সেজদা অবস্থায়। বের হওয়ার পর আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। চেহারাটা কি বলেন না? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি?